দেখা যায় একদিন দুদিন তিন দিন পর এক মায়ের লাশ খুঁজে পাওয়া যায়। নবীর উম্মতিরা গো, ওই সময় দেখা যায় জনম দুঃখিনী মা নিজের সন্তান শিশু বাচ্চাকে বুকের ভিতরে নিয়ে আজীবনের মতো ঘুমিয়েছে। মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তবুও দেখা যায় সন্তানকে বুকের ভিতর থেকে ছেড়ে দিলেন না। নবীর উম্মতিরা গো, এই মার সাথে কিন্তু বেয়াদবি করা যাবে না। মার সাথে যদি বেয়াদবি করো অবস্থা কি হবে? আমার ভাইরা, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। নবীর একজন সাহাবী নাম হলো আলকামা। নবীজি খবর শুনলেন আলকামা মৃত্যুর সময় তার মুখ থেকে কালিমা বের হচ্ছে না। নবী আমার চলে গেলেন আলকামাদের বাড়িতে, গিয়ে এবার আলকামার মাকে ডাকলেন, আলকামার মা, তোমার সন্তানের প্রতি কি তুমি অসন্তুষ্ট আছো? বলে, জি হুজুর, সারা জীবন ওর বিবির কথা, ওর স্ত্রীর কথাও শুনছে, আমার কথা শোনেনি, আমার সাথে বেয়াদবি করেছে, যার কারণে আমি ওর উপর অসন্তুষ্ট। আমার ভাইরা, নবী আমার বলেন, আলকামার মা, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। বলে, জি না হুজুর, আমার সন্তানকে আমি ক্ষমা করে দেব না। নবী আমার বলেন, সাহাবীরা যাও তোমরা লাকড়ি নিয়ে আসো। সাহাবায়ে কেরাম এবার লাকড়ি নিয়ে আসলেন, তার মানে খড়ি নিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, এই লাকড়িগুলো জ্বালিয়ে দাও। লাকড়িগুলোর ভিতরে আগুন দেওয়া হলো, ধাও ধাও করে জ্বলতেছে। নবী আমার বলেন, আলকামাকে এবার এই আগুনের মধ্যে ফেলে দাও। এমন সময় দেখা যায় আলকামার মা এবার বলেন, হুজুর, আপনি তো রহমতের পয়গাম্বার, আমার সন্তান মারা যাওয়ার পরে যা হয় হবে, এতে কোনো দুঃখ নেই, তবে আমি মা জীবিত থাকিতে আমার সন্তানকে আমার চোখের সামনে আগুনের মধ্যে ফেলে দিতে আমি মা রাজি নই। এমন সময় এই কথা যখন মা আলকামার মা বলছে, নবী আমার বলেন, আলকামার মা, এই আগুন তো দুনিয়ার আগুন, তো জাহান্নামের আগুনের তুলনায় সাধারণ আগুন। নবীর উম্মতেরা গো, নবী আমার বলেন, আলকামার মা শোনো, জাহান্নামের আগুনের তুলনায় এই আগুন তো সাধারণ আগুন। তোমার সন্তানকে যদি তুমি ক্ষমা করে না দাও, তোমার সন্তানকে কিন্তু জাহান্নামের আগুন, পাওয়ারফুল আগুনে জ্বলতে হবে। আলকামার মা বলে, হুজুর, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। যেই মাত্র বলছে ক্ষমা করে দিলাম, অমনি আলকামার মুখ থেকে বের হয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে দেখেন, যেই মাত্র মা ক্ষমা করে দিয়েছে অমনি তার মুখ থেকে কালিমা বের হয়েছে। নবীর উম্মতেরা গো, ও আমার যুবক ভাইরা, একটু দিলের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করেন। মাকে বাবাকে অসন্তুষ্ট রেখে, নারাজ রেখে আপনি যত আমল করেন না কেন, মক্কা মদিনার ইমামও যদি হন, আপনি যদি আপনার মা বাবাকে ভালো না বাসেন, মা বাবা যদি আপনার উপর অসন্তুষ্ট হয়, তাহলে আপনার জন্য জান্নাত নসিব হবে না। নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা হলো জান্নাত এবং জাহান্নাম। খুশি রাখবে জান্নাত পাবে, বেজার রাখবে জাহান্নাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নবীর উম্মতেরা গো, যেই মা নিজের সন্তানের জন্য এত কিছু করে, এই মার কাছে যখন একটি নেকির জন্য মানুষ যাবে,
মাও একটি নেকি দেবে না, বাবার কাছে যাবে বাবাও নেকি দেবে না। যেই বাবা মাথার গাম পায়ে ফেলে কত কষ্ট করে সন্তানকে মানুষের মতন মানুষ বানায়, নবীর উম্মতেরা ওই বাবার কাছেও নেকির জন্য সন্তান যাবে, কিন্তু বাবাও নেকি দেবে না। নবীর উম্মতিরা গো, এই জন্যে বলেন তো আজকে যারা মাহফিলে বসেছেন, আমাদের নেকির প্রয়োজন আছে না নেই? যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত হয়েছে এবং হবে, প্রতিটি অক্ষরে কমপক্ষে আল্লাহ তাআলা 10টি করে নেকি আমার আপনার আমল নামায় দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। एक नेकी गाओ कोई बंदा करे, एक नेकी गाओ कोई बंदा करे, एक की बदले में उसे 10 मिले, एक की बदले में उसे 10 मिले। सुबहानाल्लाह बोले। একটি নেকির কাজ করলে আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দেন এই উম্মতকে, আমাদেরকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নেকির প্রয়োজন আমাদের আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করেন, সবাই বলেন আমিন। আমার ভাইরে, আলোচনা লম্বা নয়, যেই মাটিতে বসে আলোচনা শুনছে এই মাটির ডাক আছে। এই মাটি প্রত্যেক দিন আদম সন্তানদেরকে ডাকে। 1 নম্বর ডাক, আলা কুল্লু ইয়াউমিন তাকুলুল আরদু ইয়া ইবনা আদম তামশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি। এ মাটির 1 নম্বর ডাক, এ জমিনের 1 নম্বর ডাক। হে আদম সন্তান, তুমি আমার পিঠের উপর চলছো, অতি সত্বর তোমাকে আমার পেটের ভিতর আসতে হবে। যেতে হবে না? আসতে যখন হবে সাবধান হয়ে এসো। 1 নম্বর ডাক। 2 নম্বর ডাক, তাদহাকু আলা নাফসি ফাতাবকি ফি বাতনি। আমার পিঠের উপর হাসছো, হাসাহাসি করছো, অতি সত্বর আমার পেটের ভিতরে এসে তোমাকে কাটতে হবে। এই জন্যে এ দুনিয়াটা হাসাহাসি কৌতুক রং তামাশার জায়গা না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। দুনিয়াতে বেশি কাঁদো, অল্প হাসো। কান্না আর হাসির ওজন যদি করা হয়, তাহলে তোমার যেন কান্নার ওজনটা বেশি হয়, ভারী হয়। মানুষ এক সময় কাঁদবে। মানুষকে যখন জাহান্নামের অর্ডার করা হবে, যাও তুমি জাহান্নামে যাও, জাহান্নামের দারওয়ান ফেরেশতার নাম হলো মালিক। এই মালিক ফেরেশতা বলবে, মালিক ফেরেশতা যখন বলবে যাও জাহান্নামে যাও, জাহান্নামের অর্ডার হবে, তখন এই জাহান্নামীর আফসোস করবে, করে বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমাদেরকে একটু কান্নার সুযোগ দেন, একটু কান্নার সুযোগ দাও না। মালিক ফেরেশতা তখন ওই জাহান্নামীদেরকে কান্নার সুযোগ দেবে। নবীর উম্মতিরা গো, জাহান্নামীরা তখন এত কাঁদা কাঁদবে, এত কাঁদা কাঁদবে যে তাদের চোখের পানি দিয়ে যেন হাসরের ময়দানে নৌকা দিলে যেন নৌকা চলবে। আমার ভাইরা বাবারা, এরপরে দেখা যাবে তবুও তাদের চোখের পানি শেষ হবে না। নবীর উম্মতেরা, ওই জাহান্নামীদের চোখের পানি তবুও শেষ হবে না। চোখের পানি শেষ হয়ে যাবে, কান্না তাদের শেষ হবে না। এক পর্যায়ে দেখা যাবে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চক্ষু দিয়ে শুধু রক্ত পড়তে থাকবে, তবুও তাদের কান্না শেষ হবে না। নবীর উম্মতিরা গো, চোখের পানি শেষ হওয়ার পরে চক্ষু দিয়ে শুধু রক্ত পড়বে, তবুও
তাদের কান্না শেষ হবে না। ওই সময় জাহান্নামের দারওয়ান মালিক ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দারা, এই কান্নাটা যদি দুনিয়াতে থেকে আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে আসতে, তাহলে আজকে তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না। নবীর উম্মতেরা গো, ওই সময় কেঁদে কোনো লাভ হবে না। কান্নার সুযোগ হলো দুনিয়া, কান্নার জায়গা হলো দুনিয়া, দুনিয়াতেই কাঁদতে হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে হযরত ওমরের চোখের নিচে দুটি দাগ পড়ে যায়। নবীর সাহাবীরা বলেন, আমিরুল মুমিনিন, আপনি যদি ঔষধ লাগান তাহলে আপনার চোখের নিচের দাগ ভালো হয়ে যাবে। হযরত ওমর তখন বলেন, হে নবীর সাহাবীরা, আমি ওমরের তো তেমন কোনো নেক আমল নেই, কি নিয়ে আমি ওমর কবরে যাব? আমার তো তেমন কোনো নেক আমল নেই। আমার ভাইরা বাবারা, আশারাই মুবাশশারার 10 জন সাহাবীর অন্যতম একজন সাহাবী হযরত ওমর, যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সেই ওমর বলেন, আমার তো তেমন কোনো নেক আমল নেই, কি নিয়ে কবরে যাব? আর আমাদের নামাজের খবর নেই, রোজার খবর নেই, পর্দার খবর নেই, জিহাদের কথা শুনলেই তো পালিয়ে যাই, দৌড়াদৌড়ি করি, ওটা শুনলেই তো আতঙ্ক এসে যায়। এরপরেও জান্নাতে আগে আগে গিয়ে বসে থাকি, মনে করি আমাকে আল্লাহ জান্নাত দেবে না, কাকে জান্নাত দেবে? নবীর উম্মতেরা গো, হযরত ওমরের মতো মানুষ নিজেকে মুনাফিক মনে করে। হযরত ওমর একদিন বেডরুমে ঘুমানোর জন্য, রাত যখন গভীর হয়ে যায়, হযরত ওমর যখন ঘুমানোর জন্য যায়, ওমর ঘুমাতে পারে না। কি ব্যাপার, ওমর কি জন্য ঘুমাতে পারে না? বারবার ওমরের একটি কথা দিলের ভিতরে ধাক্কা লাগে। হযরত ওমর জানেন, আল্লাহর রাসূল হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্ট রেখে দিয়েছেন। আমার ভাইরা বাবারা, হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জানাজায় অংশগ্রহণ না করেন, ওই জানাজায় আল্লাহর রাসূল অংশগ্রহণ করেন না। আমার ভাইরা, হযরত ওমরের এই কথাটা দিলের ভিতরে ধাক্কা লাগছে, আমি ওমর কি মুনাফিক হয়ে গেলাম নাকি? হযরত ওমর গভীর রাতে এবার চলে গেলেন হাঁটি হাঁটি, পা পা করিতে করিতে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। ভাই হুযায়ফা, বাড়ি আসনি রে, তাড়াতাড়ি বেরিয়ে আসো। আমার ভাইরা, হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে আসলেন। এসে এবার অন্ধকারে দেখা যায় না, বলে, কে আপনি? হযরত ওমর নিজের নামটা, নিজের পরিচয়টা একদম ছোট করে দিলেন, আমি আল্লাহ পাকের একজন গোলাম। হযরত হুযায়ফাতুল ইয়ামান তখন দেখলেন এটা তো হযরত ওমর, তখন বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে বলতেন, আমি আপনার বাসায়, আপনার বাড়িতে গিয়ে সাক্ষাৎ করতাম, দেখা করিতাম। হযরত ওমর তখন বলেন, ভাই হুযায়ফা, ব্যাপারটা যেহেতু ব্যাপারটা আমার, এই জন্য আমি নিজেই তোমার বাড়িতে এসেছি। ভাই হুযায়ফা, দেখো তো আমার নামটা মুনাফিকের লিস্টের ভিতরে আছে কিনা। আমার ভাইরা, হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর, এটা তো গোপন জিনিস, এটা তো কাউকে দেখানো যাবে না। হযরত ওমর তখন বলতেছেন, ভাই, তাহলে এখন আমি কি করব? ওমরের পেরেশানি আরো বেড়ে গেল। হযরত ওমর এবার চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে হযরত ওমর এবার বলতেছেন, ভাই হুযায়ফা, বলো তো দেখি, আমি ওমর যদি মারা যাই, তাহলে তুমি আমার জানাজায় হাজির হইবা কিনা, একটু বলো।
হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ভাই ওমর, আপনি যদি আমার আগে মারা যান অবশ্যই আমি আপনার জানাজায় শরীক হব, আপনার জানাজা আমি করব। হযরত হুযায়ফাতুল ইয়ামান যখন এই কথা বলছেন, বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থির একটি নিঃশ্বাস ফেলে এবার বললেন, হ্যাঁ, তাহলে আমার নাম মুনাফিকের লিস্টের ভিতরে নেই। সুবহানাল্লাহ। হযরত ওমরের মতো মানুষ নিজেকে মুনাফিক ভাবে যে আমি কি মুনাফিক নাকি, মুনাফিক হইলাম নাকি, এই খবরের জন্য গেছে। আর আমাদের নামাজ নাই, রোজা নেই, পর্দা নেই, চার স্টলে বসে বসে আমরা খালি বলি, আরে জান্নাত আল্লাহ আমাকে দেবে না, জান্নাত দেবে কাকে? আছে না কিছু মানুষ? আমার মহল্লায়, যে মহল্লায় আমি ইমামতি করি, ওই মহল্লার এক ব্যক্তি বলতেছে, কয় আমি জীবনে কোনোদিন নামাজ করি নাই, আমি কোনোদিন মসজিদে যাই নাই। চিন্তা করেন কত বড় কপাল পোড়া হলে এই ডায়লগ দিতে পারে। সেদিন এক জায়গায় বলতেছে, নামাজ অত বেশি পড়া লাগে না, নাউজুবিল্লাহ বলেন। হায় হায়, এলে মানুষ নাকি? আল্লাহ পাক এদের হেদায়েত দান করেন, সবাই বলেন আমিন। আমার ভাইরা আসেন, যে কথা বলতেছিলাম, এ মাটির দ্বিতীয় নম্বর ডাক কি? হে আদম সন্তান, তুমি আমার পিঠের উপর হাসাহাসি করছো, হাসছো, অতি সত্বর তোমাকে আমার পেটের ভিতরে এসে কান্না করিতে হবে। তো বলতেছিলাম, এই কান্নার জায়গা হলো দুনিয়া। এই জন্য বেশি বেশি আল্লাহর ভয়ে কাঁদতে হবে। আমার ভাইরা, মানুষের কান্নার, এই চোখের পানির কত পাওয়ার, কত দাম। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা, তোমরা জাহান্নামকে নিয়ে হাসরের ময়দানে উপস্থিত করো, আমার বান্দা বান্দিরা দেখুক কেন তারা শখ করে জাহান্নাম কামাই করেছে। এখন বলবেন, হুজুর কেউ কি শখ করে জাহান্নাম কামাই করে? তো শখ করেই তো আমরা জাহান্নাম কামাই করি। জানি যে নামাজ না পড়লে গুনাহ হয়, এরপরে নামাজ পড়ি না। রোজা না রাখলে গুনাহ হয়, এরপরে রোজা রাখি না। পর্দা না করলে গুনাহ হয়, এরপরে পর্দা করি না। হালাল খেতে হয়, হারাম খেলে গুনাহ, এরপরে আমরা হালাল খেতে পারি না, হারামে জর্জরিত। তো আমরা তো জেনে শুনেই আমরা জাহান্নাম কামাই করিতেছি। এই জন্য আল্লাহ বলবেন, সামনের ফাঁকা জায়গাগুলো একটু পুরো করে বসে। হ্যাঁ ফেরেশতারা, আমার জাহান্নামকে নিয়ে আসো হাসরের ময়দানে, খুব সাবধানে নিয়ে আসবে। কেননা আমার ওই জাহান্নাম যদি আমার বান্দাদেরকে দেখে, তারা এক লাফ দিয়ে খেয়ে ফেলবে, হিসাব নিকাশ করতে দেবে না। ওই সময় জাহান্নামকে হাসরের ময়দানে ফেরেশতারা যখন নিয়ে হাজির হবে, আমার ভাইরা খুব খেয়াল করে শোনেন, জাহান্নামের ওই সময় 4খানা পা থাকবে, 30,000 মুখ থাকবে, 30,000 দাঁত থাকবে, এক একটি দাঁত 30,000 উহুদ পাহাড়ের মতো বিশাল হবে। জাহান্নামের ধোঁয়া ও আগুন 70 বছরের পথ উঁচু হয়ে জ্বলে উঠতে থাকবে। জাহান্নাম যে শ্বাস প্রশ্বাস নিতে থাকবে, এত আওয়াজ হবে এতে, নবীর উম্মতেরা গো, বিজলির আওয়াজের চেয়েও ভয়ঙ্কর আওয়াজ শুরু হয়ে যাবে। এমন দৃশ্য দেখে হাসরের ময়দান থর 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 করে কাঁপিতে থাকবে। সকল মানুষগুলো বলবে, মাবুদ, ওই তো
জাহান্নাম যেইভাবে লাফিয়ে লাফিয়ে আসছে, আজকে বুঝি আমাদের উপায় নেই, ওই জাহান্নাম বুঝি আমাদেরকে খেয়ে ফেলবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, সমস্ত মানুষগুলো গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে। নবী পয়গম্বরেরা পর্যন্ত বেহুশ হয়ে পড়ে যাবে। হযরত ঈসা, রূহুল্লাহ, মুসা, কালিমুল্লাহ সেজদায় চলে যাবে। সেজদা দিলে কি হবে? এক পর্যায়ে দেখা যাবে তাদের হুঁশ থাকবে না। সর্বশেষে আমার আপনার নবী, উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু, সরকারে দু আলম নবীজি যখন সেজদায় চলে যাবে, এই দৃশ্য দেখে নবীর উম্মতেরা গো, আমার নবী যখন সেজদা দেবে তখন আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারবে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার সেজদা দিয়ে বলবে, ওই তো তোমার জাহান্নাম যেইভাবে লাফিয়ে লাফিয়ে আসছে, তোমার জাহান্নাম যদি আমার একটি গুনাহগার উম্মত খেয়ে ফেলে দেয়, আমি নবী কিন্তু তোমার জান্নাতে প্রবেশ করিব না। নবীজি যখন এই কথা বলবে, বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নবীকে ডেকে বলবেন, বন্ধু আমার, আপনি সেজদায় থাকবেন না, সেজদা থেকে মাথা উঠান। নবী আমার সেজদা থেকে যখন মাথা উঠাবে, ওই সময় আমার আল্লাহ নবীজির হাতে একটু পানি দেবে। নবীর উম্মতেরা গো, পানি দিয়ে আল্লাহ বলবে, এই পানি দিয়ে জাহান্নামের দিকে ঢিল মারেন। আবার আপনার নবী হাতে পানি পেয়ে নবী আমার জাহান্নামের দিকে দৌড়াবে। আমার ভাইরা, বাবারা, নবীজি জাহান্নামের নিকটে গিয়ে পানি দিয়ে যখন ঢিল মারবে, সঙ্গে সঙ্গে দেখা যাবে যেই জাহান্নাম আমার আল্লাহর কোটি কোটি ফেরেশতারা ধরে ঠিক রাখতে পারতো না, যেই জাহান্নামের চতুর্দিকে শিকল লাগানো আছে, এক একটি শিকল আল্লাহর 70,000 ফেরেশতারা ধরে রাখবে। এরকম চতুর্দিকে শিকল আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতারা ধরেও জাহান্নাম ঠিক রাখতে পারে না, সামনের দিকে লাফিয়ে লাফিয়ে আসছে। ওই জাহান্নামের নিকটে গিয়ে নবীজি যখন এই পানি দিয়ে ঢিল মারবে, সঙ্গে সঙ্গে দেখা যাবে জাহান্নাম ওই পানির ঢিল খেয়ে জাহান্নাম পিছনের দিকে দৌড়াতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, জাহান্নাম যখন পিছনের দিকে দৌড়াতে থাকবে, নবী আমার সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে বলবে, মাবুদ, এটা কোন কুদরতি পানি গো, আমি নবী জানতে চাই। আমার আল্লাহ তখন বলবেন, বন্ধু গো, এটা কোনো কুদরতি পানি নয়। আপনার উম্মত যখন শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, গুনাহ করার পরে যখন তার জাহান্নামের কথা স্মরণ হয়েছে, জাহান্নামের কথা স্মরণ হওয়ার পরে দু চোখের পানি ছেড়ে তওবা করে কান্না করেছে, বন্ধু, এই পানি যেমন আমি জমা করে রেখেছিলাম, এই পানি দিয়ে যেমন জাহান্নামকে ঠান্ডা করা যায়, এই পানি ব্যতীত অন্য কোনো জিনিস আমি বানাইনি। বন্ধু, যেটা দ্বারা জাহান্নামকে ঠান্ডা করা যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটি অস্ত্র, সেটা হলো চোখের পানি। নবীর উম্মতিরা গো, অনেক গুনাহ আপনি করে ফেলছেন, কিন্তু আল্লাহর কাছে যদি খাঁটি তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, তাহলে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমার ভাইরা, জাহান্নাম তো বড় ভয়াবহ বস্তু। নবী আমার জাহান্নামের আলোচনা একদিন করিতেছেন, ওই মজমার ভিতরে ছোট্ট একটি বাচ্চা বসে আছে। যখন জাহান্নামের আলোচনা ছোট্ট বাচ্চা শুনলেন, শোনার পরে ছোট্ট বাচ্চা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। ছোট্ট বাচ্চা জাহান্নামের কথা শুনে যখন কান্না শুরু করলেন, আমার নবী তো রহমাতুল লিল আলামিন, নবী আমার দিকে বলেন, আল্লাহর বান্দা, তুমি কি জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছো? আমার ভাইরা, বাবারা,
বাদশা তখন বলেন, হুজুর আপনি আলোচনা করলেন মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে সাজাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরাও বাঁচো এবং তোমাদের আহাল পরিবারদেরকেও বাঁচাও। যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে সাজাবে। নবী আমার এই আলোচনাই করিতেছিলেন। এই আলোচনা শুনে ছোট্ট শিশু, ছোট্ট বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন। আমার নবী ছোট্ট বাচ্চাকে বলে, সাহাবীর সন্তান, তুমি এত ছোট মানুষ হইয়া জাহান্নামের আলোচনা শুনে কেঁদে ফেললে। আমার ভাইরা বাবারা, ওই বাচ্চা তখন বলে, হুজুর আপনি কুরআন দিয়ে আলোচনা করলেন মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে সাজাবে। তাই যদি হয় নবীজি, আমি আমার মাকে দেখেছি। আমার মা যখন চুলার ভিতরে লাকড়ি দিত, আমার মা যখন চুলার ভিতরে খড়ি দিত, ওই সময় আমি দেখেছি আমার মা ছোট ছোট খড়িগুলো আগে চুলার ভিতরে দিয়েছে। এরপরে যখন ওই লাকড়িগুলো, খড়িগুলো যখন জ্বলে উঠছে, তারপরে আমার মাকে দেখেছি বড় বড় খড়িগুলো আবার চুলার ভিতরে দিতে দেখেছি। আপনি বললেন মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে সাজাবে। তাই যদি হয় নবীজি, আমার আল্লাহ বুঝি আমার মতো, আমার আল্লাহ বুঝি আমার মার মতন এরকম কষি কষি বাচ্চাদেরকে আগে আগে জাহান্নামে দেবে। হুজুর এরপরে বুঝি বড় বড় মানুষদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। এই জন্যে আমি কান্না করিতেছি। আল্লাহ যদি মানুষদেরকে জাহান্নামে দেয়, তাহলে বুঝি আমার মার মতন কষি কষি বাচ্চাদেরকে বুঝি আগে আগে জাহান্নামে দেবে। যেমন আমার মা ছোট ছোট খড়িগুলো, লাকড়িগুলো আগে আগে চুলার মধ্যে দিয়েছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, ছোট্ট বাচ্চার মুখে নবী আমার যখনই কথা শুনলেন, শোনার পরে নবী আমার তো রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কবি বলেন, শুধু বুঝো দাস, শুধু বুঝো দাস, রহমাতাল লিল আলামিন। মসজিদে উশুদ হামারো ये জমিন, মসজিদে উশুদ হামারো ये জমিন। আমার আল্লাহ তামাম পৃথিবীর জন্য আল্লাহর নবীকে রহমত করে দুনিয়াতে রহমত করে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তামাম সৃষ্টি জীবের জন্যই আমার নবী রহমত। তো নবী তো রহমাতুল লিল আলামিন। নবী আমার ছোট্ট বাচ্চাকে এবার বুকের ভিতর জড়িয়ে ধরলেন। ধরার পরে নবী আমার বলেন, এই আমার সাহাবীর সন্তান, তোর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তোকে জাহান্নামে দেবে না। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা জাহান্নামের কথা শুনে চোখের পানি ছেড়ে দেয়। আর আমাদের অনেকের বয়স 40 পার হয়ে গেল, 50-60 হয়ে গেল, এখন পর্যন্ত আমাদের ভিতরে, এখন পর্যন্ত জাহান্নামের ভয়, কবরের ভয়, হাসরের ভয় আমার আপনার দিলের ভিতরে আসলো না। তাই তো কবি আফসোস করে বলেন, চেহেল সালে চেহেল সালে উমরে আজিজাত গুজাশত, মেজাজে তু আজ হালে তেফলে নাগাশত, মেজাজে তু আজ হালে তেফলে নাগাশত। 40 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত তোমার ভিতর থেকে ছেলেবেলার ভাব দূর হলো না। নবীর উম্মতের গো,
অনেক মানুষ আছে 40 বছর পার হয়ে যায় বয়স, 50 বছর পার হয়ে যায়, এরপরেও দেখা যায় আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দেয় না।